দেশের মাটিতে কালো সোনার খোঁজ। তেল পৃথিবীর একটি অমূল্য সম্পদ, যা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র শিল্প বা যানবাহন পরিচালনা করতে ব্যবহৃত হয় না, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেলের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে এই খনিজের মূল্য এবং উত্তোলন প্রক্রিয়া সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এই তেল খনি থেকে কিভাবে উত্তোলন করা হয়? আজ আমরা তেল উত্তোলনের প্রতিটি পর্যায় সম্পর্কে জানব। তেলের অবস্থান এবং অনুসন্ধান। প্রথমে তেল মাটির নিচে কোথায় আছে তা খুঁজে বের করা প্রয়োজন। তেল সাধারণত গঠিত হয় মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষের মাধ্যমে, যা শতাধিক বছর ধরে মাটির নিচে চাপ ও তাপের প্রভাবে খনিজ তেলে রূপান্তরিত হয়। তবে এই তেল মাটির গভীরে বিভিন্ন স্তরে জমা থাকে, যার ফলে খুঁজে বের করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশ্বের বিভিন্ন অংশে তেলের শলাকা বা স্তর পাওয়া যায়, যা মাটির গভীরে শিলা ও পাথরের মাধ্যমে জমে থাকে। তেল উত্তোলনের জন্য প্রথমে ভূতত্ত্ববিদরা এই স্থানের খোঁজ শুরু করেন। তারা পৃথিবীর ভূতাত্ত্বিক স্তরের বিশ্লেষণ করে স্যাটেলাইট প্রযুক্তি এবং সিসমোগ্রাফিক পদ্ধতি ব্যবহার করে সম্ভাব্য তেল সংরক্ষিত স্থানগুলো চিহ্নিত করেন। একবার সঠিক স্থান চিহ্নিত হলে একটি বিশাল আকারের ড্রিলিং যন্ত্র দিয়ে মাটির গভীরে খোঁড়া শুরু হয়। এই পদ্ধতিকে ড্রিলিং বলা হয়। এর মাধ্যমে মাটির গভীরে পৌঁছানোর চেষ্টা করা হয় যেখানে তেল বা গ্যাসের স্তর রয়েছে। যদি তেল পাওয়া যায় তবে সেই স্থান থেকে তা উত্তোলন করতে প্রস্তুতি নেওয়া হয়। ড্রিলিং প্রক্রিয়া শুরু হয় একাধিক স্তরের মধ্যে খনন করতে। সাধারণত তেল উত্তোলনের জন্য ড্রিলিং যন্ত্র প্রায় 1000 মিটার থেকে 3000 মিটার গভীরে পৌঁছাতে সক্ষম। এর জন্য বড় আকারের ড্রিলিং মেশিন এবং কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয়, যেগুলো মাটির নিচে খোঁড়া এবং তেল স্তরটি শনাক্ত করতে সাহায্য করে। ড্রিলিং প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং এতে অনেক সময় লাগে। কখনো কখনো মাটির নানা স্তরের মধ্যে বাধার সৃষ্টি হতে পারে, যেমন শক্ত শিলা বা বালি। এই বাধাগুলোকে কাটিয়ে তেল স্তরের মধ্যে পৌঁছানোর জন্য আরও উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। ড্রিলিং এর সময় তেল বা গ্যাস বের হতে শুরু করলে তা টিউব বা পাইপ লাইনের মাধ্যমে মাটির বাইরে নিয়ে আসা হয়। তেল উত্তোলনের জন্য সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। 1. প্রাকৃতিক উত্তোলন। 2. মেকানিক্যাল উত্তোলন। প্রাকৃতিক উত্তোলন এটি তেল উত্তোলনের প্রাথমিক পদ্ধতি। মাটির নিচে থাকা তেল এবং গ্যাসের চাপের কারণে তেল উপরে উঠে আসে। এই প্রক্রিয়াতে মাটির নিচে থাকা চাপ শক্তির মাধ্যমে তেল ভূতত্ত্বের উপরে উঠে আসে এবং এটি সরাসরি ভূতত্ত্ব থেকে সংগ্রহ করা হয়। মেকানিক্যাল উত্তোলন যখন প্রাকৃতিক চাপ তেল উত্তোলনের জন্য যথেষ্ট হয় না, তখন মেকানিক্যাল পাম্প ব্যবহার করা হয়। এই পাম্পটি তেল স্তর থেকে তেল উত্তোলন করতে সাহায্য করে। পাম্পের মাধ্যমে তেল উপরে আনা হয় এবং এটি জমা করা হয়। অনেক সময় এই পাম্পিং প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে, কারণ মাটির নিচে আরো তেল খোঁজার জন্য আরো অনেক স্তর খুঁড়তে হয়। তেল উত্তোলনের পর এটি একত্রিত করা হয় এবং বড় ট্যাঙ্কে ভরা হয়। এরপর এটি পাইপলাইন, ট্যাঙ্কার বা ট্রাকের মাধ্যমে পরবর্তী গন্তব্যে পাঠানো হয়। বড় বড় তেল পাইপলাইন ব্যবহার করে তেল হাজার হাজার কিলোমিটার দূরে সরবরাহ করা হয়। তেলের পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রক্রিয়ায় তেল কখনো কখনো সমুদ্রের মাধ্যমে এবং কখনো আবার স্থলপথে সরবরাহ করা হয়। পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা হলে তা অনেক নিরাপদ এবং সহজ। তবে সমুদ্রপথে তেল পরিবহন করতে গিয়ে কিছু সময় ঝুঁকি তৈরি হতে পারে, যেমন তেল ছড়িয়ে পড়া বা দুর্ঘটনা। তেল উত্তোলন ও পরিবহনের পর এটি পরিশোধন শোধনাগারে নিয়ে আসা হয়। এখানে বিভিন্ন কেমিক্যাল এবং তাপমাত্রার মাধ্যমে তেল পরিশোধন করা হয়। তেল পরিশোধন শোধনাগারে তেলকে বিভিন্ন উপাদানে ভাগ করা হয়, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস ইত্যাদি। এই প্রক্রিয়ার মাধ্যমে তেলটি ব্যবহারের উপযোগী হয়ে ওঠে।
এবং পরবর্তীতে এটি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। পরিশোধিত তেল থেকে বিভিন্ন পণ্য যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসোলিন, প্রোপেন ইত্যাদি উৎপাদিত হয়, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। তেল উত্তোলন একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, তবে এটি পরিবেশের উপর কিছু নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। যেমন তেল উত্তোলন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির ক্ষয়, জলাশয়ের দূষণ এবং বায়ুর দূষণ হতে পারে। তাছাড়া সমুদ্রপথে তেল পরিবহনে দুর্ঘটনা ঘটলে তেল সমুদ্রের তলদেশে ছড়িয়ে পড়ে, যা সামুদ্রিক জীবন এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে আধুনিক প্রযুক্তি ও পর্যবেক্ষণের ব্যবস্থা দ্বারা এই ঝুঁকিগুলোর মোকাবেলা করা হচ্ছে এবং তেল উত্তোলনের জন্য আরও নিরাপদ পদ্ধতি অনুসন্ধান করা হচ্ছে।